খুশি মুখ দেখতে। হ্যাঁ লুচি আর সেমাই পেটে গেলেই খাবো। আমি বাসায় নিয়ে যাব, আমি তরকারি রান্না করে রান্না খাবে কিন্তু আমি বল। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে বাবার বাসা থেকে শুরু করলাম আর রান্না হচ্ছে গ্রামের মাটির চুলায়। আসেন আমি দেখাই, অনেক কিছু রান্না হচ্ছে কারণ আজকে বাসায় অনেক মেহমানদের দাওয়াত করা হয়েছে। তো আমার বড় আম্মু এখানে রান্না শুরু করে দিয়েছে। এখানে হচ্ছে বুটের ডাল, তারপরে এখানে মাছ ভাজা হচ্ছে, রোস্ট হবে, আরো অনেক কিছু। গরুর মাংস কালকে রান্না করে রাখা হয়েছে। তো বড় মা আজকে বাসায় কতজন আসবে? 20-25 জনকে দাওয়াত করা হয়েছে, কিন্তু আমরাও বাড়ির 20 জন মানুষ, তাহলে টোটাল 40 জন। আমরা বাসায় অনেকজন, আমার বড় আব্বু চাচাতো ভাই বোন, আমরা 2 জন, মানে সবাই মিলে অনেকজন আমরা। তো এখানে মাছ ভাজি করা হচ্ছে, তাও আবার রোদ দেখে উপরে এই যে এটা দেওয়া হয়েছে। প্রচন্ড রোদ, প্রচন্ড আর রোদ। গ্রামের বাসার মজাই হচ্ছে মাটির চুলাতে রান্না। জয়পুরহাটে মানে সূর্য নিচে নেমে আসছে। তো ভাবলাম যে আমি একটু বসি, আমার হাতের হচ্ছে সবাই রোস্ট রান্না খাবে, কিন্তু আমি বলছি যে বাবার বাসায় আসছে আমি করতে পারবো না, আর সবাই করবে আর আমি খাবো। তুমি আজকে খাবে নাকি? হ্যাঁ আমি খাবো। মাটির চুলা রান্না আসলে স্পেশাল হয়, গ্রামের এটাই হচ্ছে একটা ঐতিহ্য। আর এই বুটের ডালটা খেতে কিন্তু অনেক মজা লাগে। এখানে কি দিয়েছে বড় মা? মাংস, গরুর মাংস দিয়ে বুটের ডাল, অনেক মজা। এখনো হয় নাই, মাত্র সিদ্ধ হচ্ছে। আর এখানে করা হচ্ছে এই যে মুরগি, এরকম আমি আমার জন্য আমি বাসায় নিয়ে যাব, আর বাড়িতেও রান্না করা হবে। জামাই আসছে তাই আমি এখান থেকে মুরগি নিয়ে যাই, কারণ হচ্ছে এখানে ভালো ভালো বড় বড় মুরগি পাওয়া যায়। এই যে মুরগির শহর জয়পুরহাট, হ্যাঁ অনেক মুরগি। আর এখানে হচ্ছে গোল গোল লুচি বানা হচ্ছে, ভাইয়া ভাবি বানাচ্ছে। ভাবি মানে ভাবিকে ভাইয়া সাহায্য করছে। এই যে দেখো গোল গোল এরকম লুচি হবে। আমি প্রথমে ভাবছিলাম মিষ্টি বানাচ্ছে, হ্যাঁ মিষ্টির মতো গোল গোল হয়েছে। এটা একটা খেতে অনেক বেশি মজা লাগে। তোমাদের এদিকে লুচি মনে হয় ফেভারিট? হ্যাঁ লুচি আর সেমাই খেতে মজা। রুটি এগুলো তো করতেই হবে। মানে হচ্ছে আমাদের গ্রামের বাসায় যেমন হচ্ছে রুটি বানাই গমের আটার আর চালের আটার, কিন্তু রাবো যাওয়ার পরে লুচি বানাইছে। তো এই প্রথম মনে হয় আমাদের এদিকে কেউ লুচি বানাইলো। আমাদের কুরবানি ঈদে শুধু রুটি বানানো হয়। কুরবানি ঈদে লুচি না, এই তো যেহেতু সেমাই সেহেতু লুচি। আচ্ছা আচ্ছা, সেমাইয়ের সঙ্গে লুচি। তো এক এক দিকের এক এক রকম ট্রেডিশন। আর আসো তোমাকে দেখা, এখানে রান্না হচ্ছে। আর কি রান্না হয়েছে? আসো। ও আচ্ছা, এখানে বড়ই রাখছে। এই যে শুকনা বড়ই আচার কে করবে মনে হয় খাবেন? না? আচার করবে, চলে আসেন। ও এখানে সেমাই রান্না হচ্ছে করছে, সেমাই রান্না হয়েছে, তারপরে আলু ভাজি, তারপরে এখানে হয়েছে এখানে মাংস। আমাদের এখানে হচ্ছে শুকনা মরিচ দিয়ে রান্না হয়। এখানে হাঁসের ডিম রাখছে। তো এগুলা আরো অনেক আয়োজন হচ্ছে। এদিকে সেমাই করছে হয়েছে। এই যে দেখো বড়ই, বড়ই আচার হবে না? হ্যাঁ এই যে মিস্টার জামাই সাহেব এসেছে দাওয়াত খেতে শ্বশুর বাড়িতে। এসে এরকম অসহায়ের মতো এখানে বসে আছে। কিসের জন্য বলো? ভিডিও আপলোড হচ্ছে না, সবই পাওয়া যায়, একটু নেট প্রবলেম। যেহেতু গ্রামে আসছি এই জিনিসটা তো সাফার করতে। সে কখন আসছে? কিন্তু এরকম খোলামেলা পরিবেশে, এরকম সুন্দর পরিবেশ তুমি পাবা, কোটি টাকা দিয়ে এরকম পরিবেশ পাবা না। পাবো না ঠিক আছে, কিন্তু ভিডিও আপলোড হয় না। কিচেমেচে বাঁশঝাড়, তারপরে এই বিশাল বড় বট গাছ। আমাদের এটা অনেক বছর আগের আমার দাদু লাগাইছিল, মানে দাদুর বাবা মনে হয় লাগাইছিল, এরকম হতে পারে। তো সে এখানে এই যে আমাদের ইউটিউবের ভিডিও আপলোড দিচ্ছে, আর এদিকে চোখ জুড়িয়ে যাচ্ছে প্রকৃতি দেখতে। ক্যামেরাম্যান হাজির। কি করো তুমি? এখানে রোস্ট রান্না হবে, তাই আমি এই এখানে পাশে হচ্ছে আপা ভাজছে, কি জানি এটার নাম আমি ভুলে যাই। লুচি পুরি। আর এখানে লুচি মেক করছে, ওই জায়গাতে ওরাও বানাচ্ছে, কাজ করছে সবাই। হ্যাঁ ভাইয়া দুইটাই হবে। চুলা একদম দাও দাও করে জ্বলছে, যে সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে, দেখেন কেমন ফুলছে। তোমাদের এইদিকে কোনো মেডিসিন ছাড়াই ফুলছে? আমি এখানে এখন পরিবার। ও ইতিহাস তো নতুন টিকটকার। আপনারা টিকটক খুলছেন? ইরা বললো যে আবার বলবে জামাই গেছে বিদেশ। এখানে মরিচ আর লবণ দিছে, এখানে লেবু দেব একটু, ভাইয়া কাটতে গেছে। ও পরে আবার দিব।
এনে দাও এই যে দর্শক বিন্দু চলে আসছে। আরে ডন বস্কো, এই তানসিব কই যাও? লিডার তুমি না আসবে না? লিডার কোথায় গেছিলে? লিডার ওই বাড়ি থেকে বাড়িতে আসছে। কি নেবে? স্পেশাল রোস্ট তৈরি হচ্ছে এখানে। হ্যাঁ, এখানে লুচি বানানোর জন্য আজকে মা মেয়ে পিঙ্ক কালার ড্রেস পরছে, একই কালার পরে ফাঁকিবাজি এখানে এই যে গোল করতে আসছে। খুদাই কাজে খালি ফাঁকি মারার ধান্দা। আমি তোমার বাসায় কাজ করি না? না, তুমি সব কাজ তো আমি করি। আমাকে কাজ করতে বলো। আমি তরকারি রান্না করি প্রতিদিন। মিথ্যা কথা, চাপাবাজি করছে। সুদূর লন্ডন থেকে আমরা নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন হায়ার করে সেরাটনে বাবুর্চি দুইজন লাগি পড়েছে আজকে। বাহ, বড় আম্মার তো ভালোই হয়েছে, বাড়ির সবার আরাম হয়েছে না? হ্যাঁ, কারো রান্না করা লাগবে না। সেরাটন আমরা ভবিষ্যতে এখানে ও সেরাটনের শেফ। ও হ্যাঁ, সেরাটনের শেফ, সেরাটনের সেরা শেফ। তো এখানে হচ্ছে রোস্ট ভাজছে, মানে চিকেন গুলা ভেজে নিচ্ছে, আর এপাশে পোলাও হচ্ছে। আর কি কি হবে না সব হয়ে গেছে? বাহ, তোমাদের এদিকে মানুষ সব অ্যাক্টিভ। এটা আমার আশায় রাখছিল কিন্তু আমি করে নাই, ভাবি করছি সব ভাবি। হ্যাঁ, তুমি তো ফাঁকিবাজ, বাসায় আসলে খালি ফাঁকি মারো। তো মারবো। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন স্পেশাল শেফ আরেকজনের পাশে কি শশা কাটছে। ফাঁকিবাজি কাজগুলা ওই ধরবে সব সময়। আর ইতিহাবা কি করে? আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আসছি আমার মা বাবার বলতে পারেন একটা খুশি মুখ দেখতে। আমাদের বাসাতে অনেক বেশি গরম, আমরাও এসে থাকি, গরম লাগে, এই কারণে আব্বু আর আমার শাশুড়ি মা কিন্তু অসুস্থ। হ্যাঁ, মানে গরম লাগলে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। তো ভাবলাম যে আমার পক্ষ থেকে আমি আব্বু আম্মুকে একটা এসি লাগাই দিতেই পারি, সারপ্রাইজ গিফট, তারা কেউ জানেই না। দিতেই পারি। তো আব্বু আম্মুকে নিয়ে এসেছি, আমার ভাইয়ার সঙ্গে এসেছি। তো আমরা হচ্ছে ইকোর এই এসিটা নিব। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতেও লাগানো আছে 1.5 টনের এই এসিটা, আর আমাদের শহরের বাসাতে আছে এলজি। তুমি কি ফ্রিজ নেবে নাকি? না, এমনি দেখছি, মানে ফ্রিজগুলো, ইকোর ফ্রিজগুলো অনেক সুন্দর করছে না? লাকটাও সুন্দর লাগছে, প্রাইস কম, মানে ডিজাইনটা সুন্দর। এই দেখো কত সুন্দর, 46,000 টাকা অনলি। হ্যাঁ, অনেক সুন্দর না? এই কালারটাও সুন্দর। তুমি ওয়াশিং মেশিন দেখো, তোমার ওয়াশিং মেশিন চেঞ্জ করবে নাকি? না, আমার বাসায় একটা ডিপ ফ্রিজ লাগবে বাড়ি ফ্রিজ, থেকে। রাইট। আমি যাওয়ার সময় আব্বু আমাকে অনেক কিছু দেয় বাজার করে, কারণ এখানে একটু রিজনেবলও পাওয়া যায়, যেহেতু গ্রাম থেকে অনেক জিনিস নিয়ে যায়, আমার রাখার জায়গা হয় না। ডয়ার ছোট, ভাবি বলছিল যে ফ্রিজ নেবে। ডয়ার ছোট না, তাও স্পেস অনেক আছে রাবু। দেখি নরমালটা দেখি, নরমালটা বড়ই আছে, এটাই নিতে পারে চাইলে। গ্রামের বাসা বললো নিবে, এটার দাম মাত্র 40,000। না, যেহেতু গ্রামে তো বেশি বড় ফ্রিজ বড় দরকার নাই, আছে তো ডিপ ফ্রিজ আছে না। টাটকা জিনিস খাওয়া হয়। এই যে একটা 44,000, এটাও স্পেস বড় না? হ্যাঁ, অনেক না, ওটাই রাউন্ডটাই সুন্দর। ভাবে পাশে দেখছি ওই ফ্রিজটা সুন্দর রাবু, ওই যে ওইটা, ওই ডিপটা না? তখন ওই ফ্রিজটা ঠিক ছিল, তাই আমার ভাই এই সরে আসলে আমার কি পছন্দ জানেন? টিভি। হ্যাঁ, চলো আমি একটা টিভি নিয়ে দাও না, আমাকে একটা নিয়ে দাও বড় দেখে। আমি টিভিতে কি করব, আল্লাহ বাড়িটা দেখতাম পরে। আচ্ছা, শেষ, ওরা চলে গেছে, আমরা এখন অটোতে চড়ে যাব। আমি গাড়ি নিয়ে আসলে পেতাম, অনেক জায়গা। তারপরে গাড়ি বের করতে ভয় লাগছে। জয়পুরহাট হচ্ছে ছোট্ট একটা শহর, এই রাস্তা আবার অনেক বড় করছে, এদের রাস্তার কাজ এখনো শেষ হয় নাই। রাস্তায় যাইতে লাগে স্ট্রবেরি পাইছি, একবারে টাটকা, এই যে এখানে স্ট্রবেরি বাগান সব। 1 কেজি নিব? আচ্ছা, 1 কেজি টাটকা, এখান থেকে খাওয়া না। কত সুন্দর, এরকম কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় না, এটা একেবারে। ওরা বলছে ওদের ঢাকার গাড়ি বন্ধ, তাই এখানে বিক্রি করছে। এই যে আর অনেক বাগান, এই যে দেখতে পাচ্ছেন। আর এই স্ট্রবেরি কিন্তু একদিনের বেশি কখনোই থাকে না। হ্যাঁ, আর ঢাকার গুলো অনেক দিন থাকে। এটা কেমিক্যাল দেওয়া না, তো এই কারণে থাকে না। এখন হচ্ছে ইনস্টলেশন প্রক্রিয়া চলছে না? হ্যাঁ,
এখানে একটু আগে যে রুম পরিষ্কার করছে আম্মু আবার যেরকম সেরকম আবার আমরা সবাই মিলে পরিষ্কার করে দেবো, সমস্যা নাই। আম্মা হচ্ছে পারে না, কারণ হচ্ছে মাথায় একটু প্রবলেম, আপনারা জানেন ঢাকায় ট্রিটমেন্ট করাচ্ছিলাম যখন আমরা ঢাকায় ছিলাম, তো গরমে আরও বেশি সমস্যা হয় না, প্রচণ্ড। কেমন গরম? সেই না টানা রোদের ভিতরে ছাদে কেমন লাগছে? ও ফিল হচ্ছে ও ফিল না। এখানে যে আটা নেড়ে দিছে কিসে জানি, আটাগুলো তুলে দিতাম মনে হয় পিঠা বানাবে না? হ্যাঁ ঈদের সময় না, শুধু পিঠা পুরি আমার শ্বশুরের বাড়ির দিকে চলে, কারণ নতুন 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 ধান ওঠে এক এক সময়। ওই মাথাটা একটু ধরো তো, ফুটা করলে ধুলা এসে পড়বে। ধরো আর এখানে এইটা আউটডোর লাগাবে তো, শুকায় রাখলে তোমার অনেক দিন পর্যন্ত থাকে। ওখানে ভাঁজ করে থুয়ে দাও, যেখানে আউটডোর লাগানো হবে ছাদে। আসলে একতলা বাড়ি মানেই মাস্ট বি এসি, হ্যাঁ না হলে প্রচুর তাপ। তো কোন তাছাড়া কোন থাকা ভাইয়াদের যায় না। একতলা বাড়ি আছে তাহলে? আর মূলত বুঝতে পারবেন যে হচ্ছে গরম কেমন। আমার আম্মু আর তানসিবের জন্য, আমার ছেলের খুব আফসোস যে তানসিব। সব জায়গায় এসি আছে আর নানু বাসায় কেন এসি নাই। হ্যাঁ তো ভাবলাম যে আমি যেহেতু মেয়ে হয় বাবা আমাকে একটা দিতেই পারি এসি। এই তো আমাদের হচ্ছে ইনডোরটা লাগানো কমপ্লিট। পাপা ওখানে তো বিরক্ত দেখতে করছে। পাচ্ছে? দেখো তোমার এসি লাগাইছি বাবা, এই যে পাপা। আর দেখো আমার ছেলের একটা টি শার্ট একদিনে শেষ, স্ট্রবেরি খেতে দিয়েছি টি শার্ট শেষ। আজকে আমরা হচ্ছে সেরাটনের খাবার খাচ্ছি, স্পেশাল বাবুর্চি রাতে রান্না। স্পেশাল বাবুর্চি সেরাটনের রান্না করছে। ওই যে রোস্টের ফাইনাল কালার, মাছ ভাজা, এগুলো দিয়ে আমরা এখন খাবার খাবো। আর এই যে সেরাটনের দুই শেফ, সেরাটনের গরুর মাংসের কালার সে আসছে। আর আমরা হচ্ছে ফেলটু পার্টি, আমি আম্মা আর আবু, আমরা সবার পরে খাওয়া শেষ। সবার খাওয়া শেষ, সবাই আগাম খেয়ে নিছে আর আমরা বাকি। ডাবের কাছ থেকে ডাব পাড়া হচ্ছে, গ্রামের অথেন্টিক। আর ওই বাসায় যাচ্ছে মগ নিয়ে আসতে। কথা বিশ্বাস হতো না, এত কোনো না পড়ে গেলে না, পানি করে গেলে খাওয়া পাবে না। দেখো ফেটে আছে, এই এতটুকুই পানি বেঁধে আছে শুধু। এজন্য আমি মগ নিয়ে এসেছি, পেটে গেলেই খাবো। 1 2 3 অ্যাকশন। বিসমিল্লাহ। আমার বাবা ফার্স্ট এসি চালু করবে, ওর হাত দিয়ে চালু হবে। থ্যাংক ইউ পাপা, তালি দাও, তালি তালি। ইয়েস, অবশেষে রাবুর স্বপ্ন পূরণ হলো। তার শখ ছিল, হ্যাঁ এই যে সুন্দর, এখন এসি চলবে সুন্দর মতো। হ্যাঁ গরম হয় না, এখন এসি ঠান্ডা লাগে। আচ্ছা তানসিব তুমি কি খাচ্ছ? পুরি পুরি আর সেমাই খাচ্ছে পুরি আর তানসিব, এই সেমাই যে নিয়ে আসছে। দুধে ভেজানো সেমাই। আর এদিকে আনামও খাচ্ছে, এই যে আনাম সবার সঙ্গে একটা করে ফোন। এই হলো বাচ্চা। বাচ্চাদের